করেছি, ওর একটা স্পিডও আমরা এস্টিমেট করেছি, সেটা হচ্ছে আপনার 13 কিলোমিটার পার আওয়ার। এই স্পিডে নর্থওয়ার্ড মুভ করেছে, করে আপনার নর্থ বে অফ বেঙ্গলেই আছে, ঠিক আছে। এবং ওর পজিশনটা হচ্ছে 20.6 ডিগ্রি নর্থ, 89.2 ডিগ্রি ইস্ট। সারা ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড স্পিড অ্যারাউন্ড দ্য সেন্টার সেটা হচ্ছে 100 থেকে 110 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং 120 কিলোমিটার পার আওয়ার। বাংলাদেশের খেপুপাড়া থেকে আপনার 180 কিলোমিটার সাউথ ওয়েস্ট ডাইরেক্ট, সাউথ ওয়েস্ট, ঠিক আছে। বাংলাদেশের আপনার মঙ্গলার সাউথে 220 কিলোমিটার। আর আমাদের ভারতবর্ষের সাগর থেকে 220 কিলোমিটার, 160 কিলোমিটার সাউথ ইস্ট। এবং আমাদের ভারতবর্ষের ক্যানিং থেকে 190 কিলোমিটার সাউথ ইস্ট। ইন্টেন্সিটিরও ফোরকাস্ট ছিল যে ম্যাক্সিমাম সাস্টেন্ড উইন্ড উইল ইনক্রিজ। এবং রিগার্ডিং ল্যান্ডফল ফোরকাস্ট ইজ সেন্ড, দ্যাট ইজ টুডে midnight as a severe cyclonic storm. It will cross Bangladesh and adjoining West Bengal coast between your Sagar Island এবং খেপুপাড়া, near to southwest of your মঙ্গলা। আর এবং যখন ও ল্যান্ডফল করবে তখন তার ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড হচ্ছে আশা করা যাচ্ছে 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার এবং গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রেমাল আছড়ে পড়তে 4 ঘন্টারও কম সময় রয়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় এই রেমাল আছড়ে পড়ার আশঙ্কা ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু কলকাতার কি পরিস্থিতি, কলকাতায় এই রেমালের প্রভাব কতটা পড়তে পারে সরাসরি জানবো। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের সামনে থেকে রয়েছে প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, আবহাওয়া দপ্তর জানিয়েছে যে কলকাতায় 70 থেকে 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, কিন্তু কলকাতায় এর প্রভাব কতটা পড়বে সৌমিত্র? দেখো সৌমেন, কলকাতায় এর প্রভাব কতটা পড়বে সেই বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে যে আমফানের সময় যে প্রভাব পড়েছিল কলকাতায়, সেই প্রভাবের তুলনায় অনেকটাই কম প্রভাব পড়বে এই রেমাল ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে। এটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এটা জানানো যেমন হয়েছে, তার পাশাপাশি জানানো হয়েছে যে কলকাতায় যে সমস্ত বিপজ্জনক বাড়ি রয়েছে বা যে সমস্ত গাছ রয়েছে, সেই গাছ বা বিপজ্জনক বাড়ির ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে। আমফানের মতো অতটা প্রভাব না পড়লেও এর কিন্তু প্রভাব যথেষ্ট পড়বে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। এবং তোমাকে জানিয়ে রাখি, সময় যত কমে আসছে, যত সময় এগোচ্ছে ততই এর যে দূরত্ব, সেই দূরত্ব কমছে এবং শক্তি আরও বেশি শক্তি সঞ্চয় করে এটা ধেয়ে আসছে এই রেমাল ঘূর্ণিঝড়। এবং তোমাকে বলে রাখি, এই যে রেমাল ঘূর্ণিঝড়দের ধেয়ে আসছে তার ক্ষেত্রে একটা সবথেকে বড় প্রশ্ন বা সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে উইন্ড স্পিড, হাওয়ার গতিবেগ কত হবে। বিভিন্ন জায়গায় এই হাওয়ার গতিবেগ কত হবে সেটা আজকে আলিপুর আবহাওয়া দপ্তর কিছুক্ষণ আগে যে প্রেস কনফারেন্স করেছে তাতে একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। তোমাকে সেটা জানিয়ে দিই, সেটা হচ্ছে যে এই যে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, তুমি জানো এই রেমাল ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি প্রভাব পড়বে দক্ষিণ 24 পরগনা এবং পাশাপাশি উত্তর 24 পরগনাতেও তার প্রভাব পড়বে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় এই হাওয়ার গতিবেগ থাকবে 100 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টায় এর হাওয়া থাকবে। ফলে এই মুহূর্তে আমার সহকর্মী পার্থ যে ছবিটা দেখাচ্ছিল তোমাকে, সেখানে যে দমকা হাওয়া বইছে তার গতিবেগ 100 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টায় দক্ষিণ 24 পরগনায়। এবং এর পাশাপাশি কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায়, এই যে জেলাগুলোর নাম আমি বললাম, সেই জেলাগুলোতে হাওয়ার স্পিড প্রায় একই থাকবে। সেখানে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে 80 থেকে 90 কিলোমিটার বেগে হাওয়া বইবে।